কোটা আন্দোলনকে কেউ রাজনৈতিক ফাঁদে ফেলতে চাইলে সেটা মোকাবেলা করবে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনকারীরা আদালতের আদেশ না মেনে লিমিট ক্রস করছে। বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, সড়ক অবরোধের মতো বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে। মেধাবী যারা, এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টতর বলেছেন যেই নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত। পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটির রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত। কাজেই যে হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল, সেটা এখন নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত, জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন। একটা আন্দোলন করলে তাদেরও বাবা মা বিভিন্ন কাজে, তার আত্মীয় স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে, এটাও তাদের বোঝা উচিত। আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার, এবং তাদেরকেও অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারাও যেন কোর্ট তাদের কথা শুনবে। তারা যেন কোর্টে এসে তাদের যা বলে সেটা সাবমিশন করেন। এটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন। কাজেই এরপরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে। আর আমি আগে বলছি যে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন, তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোর্ট। কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে। তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি। তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়।